হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার পাশে এক ভাইকে দেখতে পাচ্ছেন। তো আমার শ্বশুরবাড়ি নড়াইল, সেই সুবাদে আসলে আমার কি বলবো যে সম্বন্ধে হচ্ছে, অর্থাৎ ওনার বাড়িও নড়াইলে। তো উনি আমার শ্বশুরবাড়ি নড়াইল হওয়ার কারণে তার একটা কনফিডেন্স ক্রিয়েট হয়েছিল, যার কারণে উনি ওনার একটা সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন। মূলত ওনার সমস্যাটা হচ্ছে উনি একজনকে প্রবাসে যাওয়ার লক্ষ্যে কয় লাখ টাকা দিয়েছিলেন? 4,60,000। 4,60,000 টাকা প্রবাসে যাওয়ার লক্ষ্যে উনি একজন ব্যক্তিকে অর্থাৎ দালালকে দিয়েছিলেন। সেই দালাল দীর্ঘ 8 বছর, অর্থাৎ 8টা বছর অতিবাহিত হয়ে গেছে। উনি কোনো ধরনের তাকে প্রবাসেও নিয়ে যাননি, পাশাপাশি টাকা পয়সা ফেরত দিতে চাইলে বা দেওয়ার কথা বলিলে ওনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ বা ভয়ভীতি দেখিয়েছে। তো একটা জিনিস হচ্ছে যে দেখেন, 8 বছর আগের ঘটনা দিয়ে মামলা করা কিন্তু খুবই টাফ। তো যাই হোক, আজকে আমরা একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে তার ওখান থেকে আসলে খুব বাজে ভাষায় তার সাথে খুব খারাপ আচরণ করে। পরবর্তীতে আজকে আমরা বিজ্ঞ আদালতে 406, 420 এবং 506 অর্থাৎ প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং হুমকি ধামকির একটা ধারা দিয়ে আমরা মামলা দায়ের করেছি। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে মামলা গ্রহণ করেছেন এবং আসামিকে সমন প্রদান করেছেন। তো আপনি কি খুশি তো নাকি? অবশ্যই অবশ্যই। মানে ওনার কথা হচ্ছে যে মানে তদন্ত দিলে আসলে পুলিশি হয়রানি থাকে, তদন্ত পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। অনেক সময় দেখা যায় অনেকেই অভিযোগ করে থাকেন যে পুলিশ টাকা খেয়ে পক্ষে বিপক্ষে রিপোর্ট এদিক ওদিক করতে পারে। তো সেই জায়গা থেকে মাশাআল্লাহ আমি বলবো যে একটা ভালো আদেশ হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটা আমলে গ্রহণ করেছেন এবং আসামিকে নোটিশ প্রদান করেছেন। তো এই দিক থেকে আসলে উনি মোটামুটি খুব হ্যাপি আর কি। তো যাই হোক, আপনারা যদি কেউ এরকম থাকেন যে বিদেশে যাওয়ার লক্ষ্যে টাকা দিয়েছেন, দালাল হোক বা এজেন্সি হোক, আপনারা প্রতারিত হচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আইনানুগ পদক্ষেপ চাইলে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।